আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় ধ্বনি পরিবর্তন। ধ্বনি বাংলা ভাষার মূল উপাদান। ধ্বনির মাধ্যমে আমরা কথা বলি এবং কানে শুনি। ধ্বনির পরিবর্তন হলে ভাষারও পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, ধ্বনির পরিবর্তন কেন হয়? ধ্বনির পরিবর্তন হয় কারণ মানুষ খুব সহজে উচ্চারণ করতে চায়, মানুষ কঠিন উচ্চারণ করতে চায় না। এছাড়া আঞ্চলিক যে প্রভাব, সেটার কারণেও ধ্বনির পরিবর্তন হয়। কোন কোন অঞ্চলের মানুষ প কে ফ উচ্চারণ করে, কোন কোন অঞ্চলের মানুষ ব কে ভ উচ্চারণ করে। এইভাবে ধ্বনির পরিবর্তন হয়। ধ্বনির পরিবর্তনের সাথে উচ্চারণের সম্পর্ক রয়েছে। ধ্বনির পরিবর্তনের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। ধ্বনি মানেই উচ্চারণ, সাউন্ড। এই সাউন্ডেরই সম্পর্ক রয়েছে, অর্থের কোনো সম্পর্ক নেই। ধ্বনি দুই ধরনের, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি দুটো ধ্বনি তিন ভাবে পরিবর্তিত হতে পারে। ধ্বনি পরিবর্তিত হতে পারে কত ভাবে? তিন ভাবে। অর্থাৎ ধ্বনি পরিবর্তন তিন প্রকার। এক প্রকার হচ্ছে স্বরাগম বা ধ্বনাগম, স্বরলোপ বা ধ্বনিলোপ, ধ্বনির রূপান্তর। স্বরাগম বা ধ্বনাগম হচ্ছে স্বর বা ধ্বনির আগমন, মানে আসবে, ধ্বনিটা আসবে। স্বরলোপ বা ধ্বনিলোপ হচ্ছে ধ্বনিটা বা স্বরটা লোপ পাবে, অর্থাৎ হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। আর ধ্বনির রূপান্তর হচ্ছে একটা ধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনি পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ ধ্বনির পরিবর্তন তিন ভাবে হয়। ধ্বনির আগমন ঘটে, ধ্বনির বিয়োগ বা প্রস্থান ঘটে বা লোপ ঘটে, আর ধ্বনির পরিবর্তন হয়, রূপান্তর হয়। এই ধ্বনির আগমন বা ধ্বনাগম, স্বরাগম, এটা আবার তিন প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি মানে শুরু, শব্দের শুরুতে যদি আসে তাহলে আদি স্বরাগম, যদি মধ্যে আসে তাহলে মধ্য স্বরাগম, যদি অন্ত বা শেষে আসে তাহলে অন্ত স্বরাগম। এইখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি এবং বিপ্রকর্ষ। আমরা পরীক্ষার মধ্যে এই স্বরভক্তি কথাটি অথবা বিপ্রকর্ষ কথাটি দেখতে পাই। কারণ আমাদের যদি বলে দেয় যে মধ্য স্বরাগম, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখানে মধ্যে স্বর আসছে বা মধ্যে ধ্বনি আসছে। কিন্তু যদি স্বরভক্তি বা বিপ্রকর্ষ দেয়, তখন আমরা কনফিউজড হয়ে যাব, আমরা খুব দ্বিধায় পড়ে যাব যে এটা কোনটা। এই কারণে আমাদের এই নামটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মধ্য স্বরাগমের অপর দুই নাম হচ্ছে স্বরভক্তি, বিপ্রকর্ষ। স্বরলোপ বা ধ্বনিলোপ বা সম্প্রকর্ষ, এইটা নামটাও ইম্পর্টেন্ট। সম্প্রকর্ষ, ধ্বনিলোপ, তাহলে তো আমরা সহজেই বুঝে যাব যে ধ্বনি লোপ পায়, ধ্বনি অদৃশ্য হয়ে যায়। কিন্তু যখন বলবে সম্প্রকর্ষ, তখন আমরা দ্বিধায় পড়ে যাব যে সম্প্রকর্ষ আবার কি। সম্প্রকর্ষ হচ্ছে ধ্বনিলোপ বা স্বরলোপ। এই সম্প্রকর্ষ পাঁচ ধরনের হতে পারে। আদি মানে শব্দের শুরুতে, মধ্য মানে শব্দের মধ্যে, অন্ত মানে শব্দের শেষে, অর্থাৎ তিন ধরনের লোপ পায়। ধ্বনির আগমন যেমন তিন জায়গায় হতে পারে, ধ্বনির লোপও তিন জায়গায় হতে পারে। আর লোপ হচ্ছে রকার আর হকার লোপ। এই হলো পাঁচ ধরনের সম্প্রকর্ষ বা ধ্বনিলোপ বা স্বরলোপ। আমাদেরকে এই বিকল্প নামটি অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষার সময় থাকবে যে সম্প্রকর্ষ কি, পরীক্ষার সময় থাকবে স্বরভক্তি কি, বিপ্রকর্ষ কি। এরপরে হচ্ছে ধ্বনির রূপান্তর। স্বরসঙ্গতি মানে স্বরধ্বনির মিল ঘটে, সমীভবন, সমীকরণ,
অসমীকরণ, বিষমীভবন, ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি। আমরা এই সবগুলোর বিস্তারিত আলাপ করব পরবর্তী আলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজ এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।